আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এর আগের ভিডিওতে যশোর ভ্রমণের কিছু অংশ দেখানো হয়েছিল, আজকে বাকি অংশ দেখতে পাবেন। গত পর্বে ভাসমান সেতুর ভ্রমণের অভিজ্ঞতাটা দারুণ ছিল। আমরা গিয়েছিলাম যশোরের বিকে সিটিতে। বিকে সিটির রাতের দৃশ্যটা দারুণ ছিল, বিশেষ করে আমার পুল সাইডের সৌন্দর্যটা বেশি ভালো লেগেছিল। পুলের সাইডটা দারুণ লাগছিল। পরের দিন আমাদের ট্রেন লেট থাকায় আমরা চলে যাই বিনোদিয়া ফ্যামিলি পার্কে। এইটা মূলত সেনানিবাসের এরিয়ার মধ্যে অবস্থিত। এখানে ভেতরে গিয়ে ভালোই লাগছিল, সবুজে ঘেরা ছিল পার্কের চারিদিক। ফ্যামিলি নিয়ে ঘোরার মতন একটি পার্ক। পাশের দিকে ছিল ছোট মিনি চিড়িয়াখানা। আমাদের হাতে তেমন সময় না থাকায় আমরা যেতে পারিনি। পার্কে শিশুদের জন্য অনেক খেলার ব্যবস্থা ছিল। পার্কের ভিতরে চারিদিকে সবুজ অরণ্যের জন্য ভালো লাগছিল অনেকটা। যশোর ভ্রমণের সবথেকে বেশি ইন্টারেস্টিং ছিল হচ্ছে ভাসমান সেতু পার হওয়া। সামনে এটা হচ্ছে পার্কের মধ্যে রেস্টুরেন্ট। আসলে পার্কটা সম্পূর্ণই সবুজে ঘেরা, চারিদিকে শুধু গাছ আর গাছ। প্রকৃতির একটা সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন এখানে এসে। গাছে ঘেরা চারিপাশ। এখানে কিছু হরিণ ছিল, আর দূরে ওই পাশে হচ্ছে গাছের ওপরে ছোট ছোট বাড়ি, কাঠের বাড়ি করা ছিল। এগুলো দেখতে অনেক ইন্টারেস্টিং লাগছিল। বাচ্চাদের বিনোদনের জন্য কিছু রাইডস আছে। তারপরে এখানে 7 জন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের মূর্তি। পাশে একটি সুন্দর ব্রিজ। আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।